দেখো, আমাদের সিলেবাসে শুধু স্ফেরিক্যাল মিরর আছে এবং সেই স্ফেরিক্যাল মিরর নিয়েই আমাদের কাজকর্ম করতে হবে। এবার আমাদের সিলেবাসে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ধরো আহ, কিভাবে একটা মিরর তৈরি করছি। স্ফেরিক্যাল মিরর ধরো এরকম একটা আমার কাছে স্ফিয়ার আছে, কাচের স্ফিয়ার। কি বললাম? কাচের স্ফিয়ার। তো এই স্ফিয়ারটার একটা রেডিয়াস থাকবে কি থাকবে না, বলো? থাকবে। কারেক্ট। এই স্ফিয়ারটার একটা সেন্টার থাকবে। এবার আমি কি করলাম, এইখান থেকে বাঁদিকের পোর্শনটা কেটে নিলাম। যদি বাঁদিকের পোর্শনটা কেটে নিই তাহলে 3D তে এরকম দেখতে হবে না? বলো, 3D তে এরকম দেখতে হবে না? যদি এইরকম দেখতে হয় তাহলে মন দিয়ে শোনো, এই মানে এই শেপের যদি আমি একটা দিকে এরকম সারফেসে সিলভার্ড করে দিই, সিলভার্ড, তাহলে এই ভেতরের সারফেসটা রিফ্লেক্টিং সারফেস হয়ে যাবে না? ভেতরের সারফেসটা, বুঝতে পারছো? হ্যালো? কারেক্ট। আচ্ছা, এবার ধরো আমি এই সেম আচ্ছা, এবারে এই যে স্ফিয়ার যেটা, এর যে এই সেন্টারটা, এইটাকে আমি বলছি সেন্টার অফ কার্ভেচার। এইটাকে সেন্টার অফ কার্ভেচার। আর এই রেডিয়াসটাকে বলছি রেডিয়াস অফ কার্ভেচার। কি বললাম? একটাকে আমি বলছি সেন্টার অফ কার্ভেচার আর একটাকে বলছি রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে ভেবে বলো তো, এই সারফেস মানে এই যে এইটা আমি বানিয়েছি, এইটা আমি বানিয়েছি, এই মানে এই কেটে বানিয়েছি, এইটার কার্ভেচারে কোনো চেঞ্জ আছে কিনা? মানে আমি বলতে চাইছি ধরো এখান থেকে একটা কেটেছি আর একটা ধরো এরকম জায়গা থেকে একটা কেটেছি, এটা ধরো এরকম, দুটোর কার্ভেচার কি সেম? ভেবে বলো। কি বললাম বুঝলে? একটা এই সাইড থেকে কেটে বানিয়েছি আর একটা এই সাইড থেকে কেটে বানিয়েছি, তো দুটোর কার্ভেচার কি সেম? হ্যাঁ, ইয়েস, সেম। দুটোর কার্ভেচার সেম। যদি একটা সিম্পল মিরর থেকে আমরা কেটে একটা স্ফিয়ার থেকে কেটে বানাই, সেই স্ফিয়ার থেকে যে কটা কেটে বানাবো সবার এই রেডিয়াস অফ কার্ভেচার সেম, সবার। আর এই সবার জন্য এই যে সেন্টারটা এখানে, আর এইটার জন্য সেন্টারটা এখানে। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, বলো, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। আচ্ছা, যদি আমি বোঝাতে পারি তাহলে এইবারে ভেবে দেখো, আমি এই ভেতরের সারফেসেও তোমার সিলভার্ট করতে পারতাম। ভেতরের সারফেসে করতে পারতাম কি পারতাম না? যদি ভেতরের সারফেসে সিলভার্ট করতাম আর বাইরের সারফেসে সিলভার্ট করি, তাহলে দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। একটাকে আমরা কনকেভ মিরর বলবো আর একটাকে আমরা কনভেক্স মিরর বলবো। কারেক্ট। একটাকে আমি কনকেভ মিরর বলবো আর একটাকে আমি কনভেক্স মিরর বলবো। কিরকম? যদি আমার এবার আমি আর 3D তে ড্র করব না, আমি 2D তে ড্র করব। 2D তে দেখো, 2D তে যদি এইরকম একটা মিরর থাকে যার বাইরের দিকে সিলভার্ড, আর এইটা হচ্ছে তার সেন্টার অফ কার্ভেচার, এইটা সেন্টার অফ কার্ভেচার, আর এইটা হচ্ছে পোল, এইটা হচ্ছে পোল। কারেক্ট। পোল মানে, আচ্ছা, পোলের ডেফিনেশনটা আমি একটু পরে আসছি, পোলের ডেফিনেশনটা আমি একটু পরে আসছি। আচ্ছা, তাহলে এই মিররটাকে আমরা বলবো কনকেভ মিরর। এই মিররটাকে আমি বলবো কনকেভ মিরর। এট দ্য সেম ওয়ে, আমার যদি এইরকম একটা মিরর থাকে, এইরকম একটা মিরর থাকে, একে আমি বলবো কনভেক্স মিরর। কারেক্ট। আচ্ছা, এবারে এই কনভেক্স মিরর আর কনকেভ মিরর, এই যে সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার কাকে বলছি বলতো? ও যে স্ফিয়ার থেকে কেটে তৈরি করা হয়েছে এটাকে, এটাকে যে স্ফিয়ার থেকে কেটে তৈরি করা হয়েছে সেই স্ফিয়ারের সেন্টারটাকে আমি বলছি সেন্টার অফ কার্ভেচার। কারেক্ট। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, আমি কনকেভ মিরর বা কনভেক্স মিরর, এইটাকে আমি যদি এরকম একটা টেবিলের উপরে রাখি, রাইট, মানে এইটা ধরো এর সিলভার্ড ওয়ান, এই দিকটা, বলো আমি যে এই কি বলে
মিরারটাকে টেবিলের উপর রেখেছি, এটা কি টাইপের মিরার? বলো বলো বলো। আর এইটাই বা কি টাইপের মিরার? এই বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই যে এইটাকে যে আমি একটা টেবিলের উপর রেখেছি, দেখো এই পয়েন্টটা, এটা অ্যাকচুয়ালি কনকেভ মিরার, এটা অ্যাকচুয়ালি কনভেক্স মিরার। তাহলে কনকেভ মিরারের দেখো এই যে এই পয়েন্টটা, এটাকে আমরা বলতে পারি মোস্ট ডিপ্রেশন পয়েন্ট, হুম। তাই না? হ্যাঁ হ্যাঁ। মোস্ট ডিপ্রেশন পয়েন্ট। এই স্বস্তিকা, এত দেরি কেন ডিয়ার? আর এইটা মোস্ট বালজিং পয়েন্ট, দেখো। তাই না? তাহলে কনকেভ মিরার আর কনভেক্স মিরারের একটা ডিপ্রেশন পয়েন্ট আর একটা বালজিং পয়েন্ট আমি পাচ্ছি। এই যে ডিপ্রেশন পয়েন্ট আর যে বালজিং পয়েন্ট, এটাকে আমি বলছি পোল, এটাকে আমি বলছি পোল। কারেক্ট? তার মানে এই পয়েন্টটা বেসিক্যালি পোল, এই পয়েন্টটা বেসিক্যালি পোল। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো। হুম। এইবারে পোল আর সেন্টার অফ কার্ভেচার, পোল আর সেন্টার অফ কার্ভেচার এই দুটোকে যদি আমি জয়েন করি, তাহলে যেটা পাই সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। সিমিলারলি পোল আর সেন্টারকে যদি জয়েন করি, এটা এখানে যেটা পাই সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? বলো। হ্যাঁ। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিস আমি কাকে বলছি বলো? পোল আর সেন্টার অফ কার্ভেচারকে যে জয়েন করছে তাকে আমি বলছি, তাকে আমি বলছি কি বলে, প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক? হ্যালো, বলো। হুম আচ্ছা, হুম। এবার তুমি এইখানটায় চলে এসো। এইখান থেকে এই যে এইটা তো আমি এইটা থেকে কেটেছিলাম, দেখো এই যে এইটা থেকে কেটে এটা এটা 1 নাম্বার, এটাকে কেটেছি, সেটাই হচ্ছে এইটা। এটা 2 নাম্বার, এটাকে কেটেছি এইটা। ওকে, এবার দেখো এই 1 নাম্বার আর 2 নাম্বার যখন আমি কেটেছি, মন দিয়ে শুনবে। 1 নাম্বার আর 2 নাম্বার আমি যখন কেটেছি, মন দিয়ে শুনবে। বলো তো এইখান থেকে এই মানে এই যে সামনে, তুমি যদি সামনে থেকে দেখো এই যে এই মানে মিরারটাকে সামনে থেকে দেখো, তাহলে তুমি এরকম একটা সার্কুলার দেখবে না? এইটাকে, এই যে এইটাকে একটা সার্কুলার দেখবে না? হ্যালো, বলো। হ্যাঁ। আবার এইটাকেও যদি তুমি সামনে থেকে দেখো, একটা সার্কুলার দেখবে। আচ্ছা, এইটাকে যদি তুমি সামনে থেকে দেখো, তাহলে তুমি আমায় বলতে পারবে যে এর যে রেডিয়াস, এখানে ধরো R1, এই সার্কুলারটার একটা রেডিয়াস পাবে, আর এর যে রেডিয়াস এটা ধরো R2 পাবে। বলো তো R1 বেশি না R2 বেশি? বলো, R1 বেশি না R2 বেশি? হ্যালো, আরে বাবা, R1 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 বেশি। ইজ ভেরি ভেরি গ্রেট, মানে R1 ইজ ভেরি ভেরি, R1 ইজ গ্রেটার। এই যে R1, আচ্ছা এবার বলো, এই দুটো মানে দুটো মিরারের এই R1 আর R2 ডিফারেন্ট? বলো। হ্যাঁ। যদি R1 আর R2 ডিফারেন্ট হয়, এই R1 আর R2 কে বলে রেডিয়াস অফ অ্যাপারচার, রেডিয়াস অফ অ্যাপারচার অর শুধু অ্যাপারচার। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? রেডিয়াস অফ হ্যাঁ। অ্যাপারচার বা শুধু অ্যাপারচার। তাহলে বলো তো, মন দিয়ে শুনবে কোয়েশ্চেনটা, এই 1 আর 2 এই দুটো মিরারের রেডিয়াস অফ অ্যাপারচার ডিফারেন্ট? হ্যাঁ। ভেরি গুড। বলো তো দুটোর রেডিয়াস অফ কার্ভেচার ডিফারেন্ট? না না না। না। রেডিয়াস অফ কার্ভেচার মানে হচ্ছে ও যে স্ফিয়ার থেকে তৈরি করা হয়েছে অরিজিনাল, তার যা কার্ভেচার সেটাই থাকবে। কারেক্ট? তাহলে রেডিয়াস অফ অ্যাপারচার ডিফারেন্ট, কিন্তু রেডিয়াস অফ কার্ভেচার ডিফারেন্ট নয় এইগুলোর জন্য। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে, চলো এবারে আমরা ছোট্ট একটা হেডিং দেব। হেডিং দাও ফোকাস। ছোট্ট একটা হেডিং দাও ফোকাস। দেখো, তোমরা অনেক আগে থেকেই এর ডেফিনেশন গুলো পড়ে আসছো, নো ডাউট অ্যাবাউট দ্যাট, সেটা পড়ছো পড়ো। 9-10-এ তোমরা এর ডেফিনেশন পড়েছো। এখন এইটাকে নিয়েই আমরা একটু ইলাবোরেটলি কথাবার্তা বলবো। ঠিক, এইটাকে নিয়েই আমরা একটু ইলাবোরেটলি কথাবার্তা বলবো। হেডিং দাও ফোকাস। দেখো,
ধরো এই একটা আমার মিরার, ওকে। এবারে মন দিয়ে শুনবে, আমরা কি পড়েছি যে একটি রে প্যারালাল এসে একে হিট করে যদি যায়, তাহলে যে পয়েন্ট দিয়ে যাবে সেই পয়েন্ট, মানে যে পয়েন্টে এসে মিট করবে সেই পয়েন্টটা হচ্ছে ওর, কি বললাম, ওর, বলো, ফোকাস, তাই না? হ্যালো। হুম। কিন্তু এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে এই পয়েন্টে যদি ও রিফ্লেক্ট করে, তাহলে এইটা ওর, এইটা আর এইটা সেম অ্যাঙ্গেল না? ভেবে বলো, যদি এই দুটো সেম অ্যাঙ্গেল হয়, বলো তো এর নিচে যে রেটা আসছে, সরি, এর নিচে যে রেটা আসছে, এর নিচে যে রেটা আসছে, সেই রেটা তো আর এইখান দিয়ে পাস করবে না, করবে কি বলো? না। তাহলে ভেবে দেখো, এই দুটো প্যারালাল রে, কিন্তু তারা একটা পয়েন্টে মিট করেনি। আমি কি বোঝাতে পারছি? এই দুটো প্যারালাল রে, তারা একটা পয়েন্টে মিট করেনি, রাইট? ব্যাপারটা কি হচ্ছে দেখো, সেটা হচ্ছে, আমি একটু বড় করে ড্র করছি। ধরো, সরি, এখান থেকে আসছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে আসছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে, যে রেটা এখান থেকে আসছে এখান থেকে কাট করছে, যে রেটা এখান থেকে আসছে এখানটা কাট করছে। তাহলে ভেবে দেখো, এই প্যারালাল রে গুলো এসে এই পয়েন্ট গুলোতে কাট করছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ। তাহলে ফোকাসটা কি একটা জায়গায় কনসেন্ট্রেটেড হচ্ছে, না ডিফিউজড হয়ে যাচ্ছে, মানে একটা অবজেক্টের অনেকগুলো মিরার তৈরি, ইমেজ তৈরি হচ্ছে, বলতে পারবে? একটা অবজেক্টের অনেকগুলো মিল। কারেক্ট। এটা কিন্তু ডিজায়ারেবল নয়। ভেবে দেখো, এইটা এই 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 স্ফেরিক্যাল মিরার গাড়িতে থাকে। তোমরা কি জানো গাড়িতে থাকে স্ফেরিক্যাল মিরার? গাড়ির যে মিরার গুলো থাকে ওগুলো কিন্তু স্ফেরিক্যাল মিরার। এবার আমি যেটা বলতে চাইছি, যদি গাড়ির মিরার গুলো স্ফেরিক্যাল মিরার হয়, ভেবে দেখো, গাড়ির মিরার গুলো স্ফেরিক্যাল মিরার হয়, তাহলে যদি সেখানে এইরকম অবস্থা হতো, তাহলে একটা অবজেক্টের এতগুলো ইমেজ তৈরি হতো না, বলো? হ্যাঁ। তাহলে আমাদের বুঝতে অসুবিধা হতো না কোনটা অ্যাকচুয়াল? আমি কি বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ। কারেক্ট? ওকে। তো তাহলে এইটা একটা, কি বলে, ড্রব্যাক। কি বললাম? এইটা একটা ড্রব্যাক, কারেক্ট? এই যে এই ড্রব্যাকটাকে বলে স্ফেরিক্যাল অ্যাবারেশন। স্ফেরিক্যাল অ্যাবারেশন। এই স্ফেরিক্যাল অ্যাবারেশন দূর করার জন্য, রিমুভ করার জন্য, এই স্ফিয়ারটাকে না, মানে কি বলে, একটু প্যারাবোলিক করে দেওয়া হয়। কিরকম? এইরকম। তোমরা দেখবে গাড়ির মিরার গুলো এরকম হয়, দেখেছো কি? প্যারাবোলিক হয়। যেমন এইখান থেকে এসে এখানে মিট করবে, এখান থেকে এসে এখানে মিট করবে, এখান থেকে এসে এখানে মিট করবে, এখান থেকে এসে এখানে মিট করবে, এই যে, ওকে। তাহলে এই স্ফেরিক্যাল অ্যাবারেশনটা কিভাবে রিমুভ করা হয় বলো? এটাকে একটু প্যারাবোলিক করা হয়। এটা একদম প্র্যাকটিক্যাল ঘটনা, এটা একদম প্র্যাকটিক্যাল ঘটনা, কারেক্ট? আচ্ছা, তোমরা যখন 9-10-এ এই ফোকাসের ডেফিনেশন পড়েছো, সেইখানে প্যারাএক্সিয়াল রেজ বলে একটা কথা, নাম, একটা একটা নাম শুনেছো, প্যারাএক্সিয়াল রেজ? হ্যাঁ। হুম। কারেক্ট, প্যারাএক্সিয়াল রেজ। এবং সেই প্যারাএক্সিয়াল রেজের জন্যই আমাদের এই যে ফোকাস টোকাস গুলো আমরা করছি সেগুলো ভ্যালিড, বলো, তাই না? হ্যালো। সেই প্যারাএক্সিয়াল রেজের জন্য যে ফোকাস টোকাস গুলো করছি, মানে এই ফোকাস টোকাস গুলো যেগুলো করছি সেগুলো ওই প্যারাএক্সিয়াল রেজের জন্য ভ্যালিড, কি তাই না বলো? হুম। আমি কি বোঝাতে পারছি? যদি আমি হ্যাঁ। বোঝাতে পারি, তাহলে এইবার আমরা ডেফিনেশন ওয়াইজ আমি এই জিনিসগুলো করতে চাইছি। দেখো, মন দিয়ে শুনবে। এবার আমি একটা ছোট্ট, কি বলবো, ক্যালকুলেশন করছি, ছোট্ট কিন্তু খুব ক্রুশিয়াল। এই যে প্যারাএক্সিয়ালের ঘটনাটাই বলবো তোমাদের। দেখো, দেখো এখান থেকে একটি,
এখান থেকে একটি রে এসেছে, এই রেটা গিয়ে এখানে গেছে। এবার দেখো আরেকটি রে এখান থেকে এসে একেবারে ডাইরেক্টলি বেরিয়ে যাচ্ছে, কারেক্ট? এই পয়েন্টে কিন্তু এর তোমার কি হয়েছে বলো তো? এই পয়েন্টে বলতে পারবে? রিফ্লেকশন হয়েছে এই পয়েন্টে। এই পয়েন্টে কিভাবে রিফ্লেকশন হয়েছে? ধরো এখানে একটা পারপেন্ডিকুলার টানলে, সেইটা যদি করা যায় সেটা এই। ওকে, আচ্ছা, এইটা এর সেন্টার অফ কার্ভেচার। তাহলে আমি যদি এইটা জয়েন করি, দেখো এই যে এইটা জয়েন করি, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও কি থিটা হবে? ভেবে বলো। হ্যালো? হবে। আচ্ছা, আবার এইটা যদি থিটা হয় আর এই দুটো যদি প্যারালাল রে হয়, তাহলে এইটাও তো থিটা হবে, হবে না? হ্যাঁ। কারেক্ট? আচ্ছা, এবার আমি এক একটা করে নাম দিচ্ছি। আমি এই পয়েন্ট থেকে এইখানে একটা পারপেন্ডিকুলার ড্র করছি এবং সেই পারপেন্ডিকুলার নাম দিচ্ছি এন। এই পয়েন্টের নাম দিচ্ছি ক্যাপিটাল এম, এই পয়েন্টের নাম দিচ্ছি এস, আর এই পয়েন্টের নাম দিচ্ছি কিউ। কারেক্ট? এই পয়েন্টের নাম দিচ্ছি কিউ। এবার মন দিয়ে শুনবে আমি কি করতে চাইছি। সামান্যই ক্যালকুলেশন, ডোন্ট ওয়ারি। এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা আর, বলো? হ্যালো? হ্যাঁ। ওকে, আচ্ছা, এবার আমি কিউএস, এই যে কিউএস, একে লিখতে পারি সিএস মাইনাস সি কিউ, লিখতে পারি? লিখতে পারি। আচ্ছা, এবার একটা কথা বলো, এইটা সেন্টার অফ কার্ভেচার আর এইটা এম, তাহলে এই দূরত্বটা কত? মানে এই সি থেকে এম আর না? বলো, সি থেকে এম আর না? হ্যালো? তাহলে সি থেকে এন আর বাই টু, সি থেকে এন আর বাই টু। ইয়েস, বলো, সি থেকে এন আর বাই টু। ইয়েস, তাহলে তোমরা আমাকে বলো তো সি কিউ এইটা আসছে কিনা? আর বাই টু সেক থিটা, দেখো তো এটা আসছে কিনা। জলদি দেখো। হ্যাঁ। ওকে, আর সিএস কত? আর না? দেখো সিএস আর না? আরে সিএস তো আর। হ্যাঁ। এবারে মন দিয়ে শুনবে, ইফ থিটা ইজ স্মল, থিটা ইজ স্মল, কি বললাম? থিটা ইজ স্মল, তাহলে বলো তো সাইন থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু থিটা না? এগুলো আমি আগেই বলেছি। হ্যাঁ। আবার কস থিটা ইকুয়াল টু অলমোস্ট ওয়ান না? তাহলে সেক থিটা ইকুয়াল টু অলমোস্ট ওয়ান না? তাহলে বলো তো থিটা স্মল হলে এই কিউ এস এর ভ্যালু অলমোস্ট আর বাই টু হয় না? বলো। হ্যাঁ। কারেক্ট? এবার একটা কথা বলো, তাহলে থিটা স্মল হলেই এই কিউ এস আর বাই টু, বলো, কিউ এস আর বাই টু। সেকেন্ড, থিটা স্মল মানে এই রেজ আর, বলো তো এই প্রিন্সিপাল অ্যাক্সিস, এইটা তো প্রিন্সিপাল অ্যাক্সিস, বলো তো রেগুলো প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে দূরে না কাছে? আছে। ভেরি গুড, তার মানে আমি বলতে পারি রেজ আর নিয়ারার টু প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা, যদি এই রেজ গুলো নিয়ারার টু প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, তাহলে বলো তো অ্যাপারচার যেটা আর, সেটা স্মল না লার্জ? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ। তার মানে এই যে পয়েন্টস করে যে কথাগুলো লিখেছি, এই কথাগুলো কি তিনটেই সেম, তিনটেই একই মেসেজ কনভে করে? ভেবে বলো। হ্যাঁ। ইয়েস, এই তিনটেই একই মেসেজ কনভে করে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো।
তাহলে একটা জিনিস ভাবো, এই তিনটে যদি আমার স্যাটিসফাই করে তাহলেই আমার কিউএস r/2 হবে না? বলো। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, যে রে গুলো এই প্রিন্সিপাল অ্যাক্সিস এর কাছে, যে প্যারালাল রে গুলো প্রিন্সিপাল অ্যাক্সিস এর কাছে আসবে, কাছ দিয়ে যাবে, নিয়ার টু প্রিন্সিপাল অ্যাক্সিস, সেই সব রে গুলো এই কিউ পয়েন্ট দিয়ে যাবে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ তাহলে এই কিউএস টা তাহলে ফোকাল লেন্থ না? আর বেসিক্যালি এই কিউটা আমার ফোকাস না? বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। হুম হুম তাহলে আমরা যে ফোকাসের কথা বলি, সেই ফোকাসে এই যে ওপরেরটা যখন আমি করিয়েছিলাম ফোকাস, এই সব রেগুলো এই ডিফারেন্ট পয়েন্ট দিয়ে গেছিল। এখানে আমরা এই রেগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো যে কোনো রে হতে পারে। কি রে হতে পারে? প্রিন্সিপাল অ্যাক্সিসের অনেক ওপরের রে হতে পারে। সেই কারণে এইগুলো কি বলে বিভিন্ন পয়েন্টে কাট করেছে। কিন্তু কিন্তু আমাদের সিলেবাসে যে ফোকাসের ডেফিনেশন আছে, সেখানে যে রেগুলো নিয়ে আমরা কাজ করব, সেই রেগুলো নিয়ারার টু প্রিন্সিপাল অ্যাক্সিস না? ভেবে বলো। বলো, নিয়ারার টু প্রিন্সিপাল অ্যাক্সিস না? হ্যালো, তাহলে এই যে নিয়ারার টু প্রিন্সিপাল অ্যাক্সিস, ইনফ্যাক্ট এই যে তিনটে আমি তোমাদের এখানে যে মানে তিনটে পয়েন্ট লিখলাম, এই তিনটে পয়েন্ট অ্যাকচুয়ালি কি জানো? এই তিনটে পয়েন্টকে একসাথে বলে প্যারা অ্যাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন। প্যারা অ্যাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? তাহলে এই প্যারাঅ্যাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন যদি হয়, তাহলে আমার মেইন যে ফান্ডাটা কাজ করে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু r/2, ফোকাল লেন্থ r/2। এইটার উপর বেস করে কিন্তু আমাদের যাবতীয় জিনিসপত্র হবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? যদি আমরা প্যারাঅ্যাক্সিয়াল রেজ না নিই, তাহলে কিন্তু আমাদের কি বলে ভ্যালিড নয়। কি বললাম? প্যারাঅ্যাক্সিয়াল রেজ আমরা যেটা নিই, বুঝতে পারছো? হ্যালো, হুম হুম ওকে, প্যারাঅ্যাক্সিয়াল রেজ যদি আমরা না নিই, তাহলে ওখানে এটা ভ্যালিড নয়। ক্লিয়ার? বলো ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এবার আমরা ফোকাল লেন্থের ডেফিনেশন একটু লিখে নিই। ফোকাল লেন্থের ডেফিনেশন, ফোকাল লেন্থ। দেখো, রেজ নিয়ার অ্যান্ড প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস আফটার রিফ্লেকশন, ওকে, at a point meet or appear to meet। appear to meet কেন সেটা আমরা পরে দেখব। কনভেক্স মিররের জন্য, কনভেক্স মিরর কিরকম হয়? কনভেক্স মিররে একটু বুঝিয়ে দিই। দেখো, ওকে, এইটা ওর সেন্টার অফ কার্ভেচার, এইটা হচ্ছে ফোকাস। তাহলে এইখানে বেসিক্যালি ও অ্যাকচুয়ালি মিট করে না। তাহলে এখানে ফোকাস যেটা সেটা ভার্চুয়াল। এই তোমরা বুঝতে পারছো? হ্যালো, বলো। হ্যাঁ হ্যাঁ কারেক্ট? কোনো ডাউট আছে? না হ্যালো, কোনো ডাউট আছে? আচ্ছা, যদি কোনো ডাউট না থাকে তাহলে নেক্সট লেখো ফোকাল প্লেন। ফোকাল প্লেন, এটাও ইজি কনসেপ্ট, মন দিয়ে শোনো। আচ্ছা, আমরা কি জানি এই যে প্রিন্সিপাল অ্যাক্সিসের কাছে যে প্যারালাল রে গুলো আসে, প্যারালাল রে গুলো দেখো, এটা কনসেপ্ট একটু বোঝো। দেখো, এই যে প্রিন্সিপাল অ্যাক্সিসের কাছে ধরো এইরকম প্যারালাল রে এসছে, কারেক্ট? সরি, উল্টো হয়ে গেল। তাহলে ও এইরকম জায়গায় মিট করবে কি করবে না? বলো করবে। হ্যালো, এবার বলো তো, যদি এইরকম প্যারালাল রে আসে,
ধ্যাৎ, দেখো 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 এইরকম প্যারালাল রে আসে, তাহলে এইরকম জায়গা মিট করবে কি করবে না বলো? সিমিলারলি যদি এইরকম প্যারালাল রে আসে, এইরকম, বলো এইরকম জায়গা মিট করবে কি করবে না? করবে, বুঝতে পারছো? হ্যালো হ্যালো, হুম তাহলে আমি যদি এই তিনটেকে জয়েন করি, আমি একটা স্ট্রেট লাইন পাবো, বলো? হ্যালো, পাবো না? এই তিনটেকে যদি জয়েন করি একটা স্ট্রেট লাইন পাবো না? ওকে, হ্যাঁ এইবারে ভেবে দেখো, এইটা তো আমি 2D তে করেছি, 2D তে করিনি? হ্যাঁ হ্যাঁ এইটা যদি আমি 3D তে করতাম, তাহলে কি আমি এরকম একটা প্লেন পেতাম? বলো বলো বলো, আমি যদি এক 3D তে করতাম তাহলে এটা একটা প্লেন পেতাম? হুম এই তোমরা বুঝতে পারছো আমার কথা, হ্যাঁ বুঝতে পারছি। তাই না? তাহলে এই যে প্লেনটার কথা আমি বলছি, এই প্লেনটাকে আমরা কি প্লেন বলছি বলতো? ফোকাল প্লেন। দেখো, আমি এরকম একটা প্লেন পেতাম না? বলো, 3D তে তুমি ভেবে দেখো, চারিদিক থেকে রে আসছে, চারিদিক থেকে রে আসছে, তাহলে ওইখানে একটা ফোকাল প্লেন পেতাম না? হ্যালো হ্যালো, তাহলে ইনফিনিটি থেকে যদি কোনো 3D, ইনফিনিটি থেকে যদি কোনো 3D বডি থাকে, তাহলে তার ইমেজটা এই ফোকাল প্লেনে প্রডিউস হবে না? ভেবে বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ ক্লিয়ার? বলো হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে ফোকাল প্লেনের ফান্ডাটা এইটুকুই, তোমাদের ফোকাল প্লেনের এইটুকু কনসেপ্ট জানলেই হবে, ফোকাল প্লেনের এইটুকু কনসেপ্ট জানলেই হবে। নেক্সট, এইটা সম্বন্ধে আমি একটা ছোট্ট প্রবলেম এবং তার সাথে একটা ইয়ে করাবো, থিওরি। দেখো, ধরো ধরো এখানে আমি দুটো রের কথা বলছি, একটা রে এইরকম আসছে, এসে এইখান দিয়ে যাচ্ছে, আর একটা রে এইরকম আসছে, এসে এইখান দিয়ে যাচ্ছে, ঠিক? নেক্সট, আর একটা রে ধরো এরকম এসছে, সে এখান দিয়ে যাচ্ছে, তার নিচে যদি কোনো রে আসে, সেতে এইখান দিয়ে যাবে, যাবে কি যাবে না? যাবে। এবারে খুব ইজি একটা কনসেপ্ট, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও তো থিটা, তাই না? বলো, এই অ্যাঙ্গেলটাও তো থিটা। আচ্ছা, হ্যাঁ বলো তো, এইটা তো ফোকাল, এটা এফ না? বলো, এটা এফ না, ফোকাল লেন্থ? হ্যালো, হুম হুম এইবার ভেবে দেখো যে এখানে যদি একটা সার্কুলার, মানে এই এই প্রবলেমটার ক্ষেত্রে যদি একটা সার্কুলার 3D বডি ইনফিনিটিতে থাকে, তাহলে তার ইমেজটা যেটা তৈরি হবে, এইটা হবে তার রেডিয়াস না? ভেবে দেখো, কারণ এই প্লেনে দেখো এইরকম যদি একটা তৈরি হয়, এইরকম দেখো, বুঝতে পারছো? এই যে 3D প্লেনে, তাহলে এইটুকু তার রেডিয়াস হবে না, ওয়াইটা? বলো, হ্যালো হ্যালো, যদি সেটা হয়, নেক্সট আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, এই রে গুলো প্যারা অ্যাক্সিয়াল রে, বলো? হুম ওয়েল, এই রে গুলো প্যারাঅ্যাক্সিয়াল রে, যদি প্যারাঅ্যাক্সিয়াল রে হয়, তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে থিটাটা স্মল, কারেক্ট? বলো, থিটা যদি স্মল হয়, তাহলে সাইন থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু থিটা, আবার এটাই ইকুয়াল টু ট্যান থিটা না? বলো, এবার বলো, এই ট্রায়াঙ্গেল থেকে, এই যে এই ট্রায়াঙ্গেলের এইটা হচ্ছে এফ, এইটা হচ্ছে ওয়াই, এইটা হচ্ছে ওয়াই, তাহলে আমি বলতে পারি ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এফ, তাহলে এখান থেকে আমি বলতে পারি ওয়াই ইকুয়াল টু এফ থিটা। বলো, বুঝতে পারছো? যেখানে এই থিটাটা হুম রেডিয়ানে, কি বুঝতে পারছো বন্ধুগণ, ফ্রেন্ড লোক? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, দেখো, এই কনসেপ্টের উপরে একবার একটা প্রবলেম এসেছিল, কি বললাম, এই কনসেপ্টের উপরে একবার একটা প্রবলেম এসেছিল, আমি সেই প্রবলেমটাকে করাচ্ছি। দেখো, সেটা হচ্ছে
সান, ওকে, সানের ধরো এখানে একটা পয়েন্ট এ, এটা একটা পয়েন্ট বি, ওকে। সান থেকে আর্থে এইখানে একটি আর্থ আর্থ এটা এখানে একটি তোমার কি বলে স্ফেরিক্যাল মিররকে একদম সানের দিকে মুভ করে রাখা হয়েছে, যার আর হচ্ছে 200 সেন্টিমিটার, কারেক্ট? এইবারে কি বলেছে শোনো, এখানে বলেছে ইমেজ অফ, মন দিয়ে শুনবে, ইমেজ অফ সান মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 1 ডিগ্রি, ওকে। কি বলেছে, এই সানের যে ইমেজ সেটা 1 ডিগ্রি সাবটেন করেছে, মানে 1 ডিগ্রি তৈরি করেছে, ঠিক? তাহলে আমাদেরকে বার করতে দিয়েছে যে এই যে সানের যে ইমেজটা তৈরি হয়েছে না, হ্যালো, এর এরিয়া কত? কি করে করবো বলো তো? দেখো, হ্যালো, সবাই দেখো, ধরো এই এ থেকে যে রেটা আসছে, এই সানটা তো অনেক দূরে রয়েছে, তাই না? তাহলে এই রে যেগুলো আসবে সেগুলো প্যারালাল রে আসবে না? ভেবে বলো, সেই প্যারালাল রে গুলো এসে এইখানটায় মিট করবে। এইখানটায় যদি মিট করে তাহলে ভেবে দেখো, আমি এইখানে এরকম একটা ইমেজ পাবো কি পাবো না? সার্কুলার ইমেজ পাবো কি পাবো না? বলো, পাবো। বলো তো এইখান থেকে এইটুকু কত ডিস্টেন্স? বলো, বলো এখান থেকে এইটুকু কত ডিস্টেন্স? ফোকাল ডিস্টেন্স না ফোকাল লেন্থ? তাহলে এইটা 100 সেন্টিমিটার হবে, ভেবে বলো। হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি যদি এইটাকে বড় করে সামনে ড্র করি, তাহলে এইটা এইরকম হবে না? দেখো এরকম হবে না? আচ্ছা, এইবার বলেছে দেখো, এই যে ইমেজটা এ 1 ডিগ্রি সাবটেন্ড করেছে, এই টোটালটা হচ্ছে 1 ডিগ্রি। তাহলে বলো তো আমি ওপরের যে ফর্মুলাটা লিখেছি সেই ফর্মুলায় থিটা কত? হাফ ডিগ্রি। ভেবে বলো, বলো হাফ ডিগ্রি মানে কত? হাফ ইন্টু পাই বাই, বলো পাই বাই 180 রেডিয়ান, বলো থিটা, হ্যাঁ হ্যালো। আবার তাহলে ওয়াই কত? এফ থিটা না? এফ হচ্ছে 100, থিটা হচ্ছে পাই বাই 360। দেখো, তাই না? আরে এইটাকে করলে তো তাই হয়। এবার তাহলে এরিয়া কত হবে বলো? এরিয়া কত হবে? পাই ওয়াই স্কোয়ার হবে। তাহলে দেখো তো, পাই কিউব, পাই কিউব 5 স্কোয়ার বাই 18 স্কোয়ার হচ্ছে কিনা আনসার? জলদি দেখো। হ্যাঁ দেখো এইটা যেই অ্যাডভান্সের প্রবলেম ছিল এবং সেখানে বেশ ভালো মার্কসই ছিল, 5 থেকে 6 নাম্বার ছিল। যদি আমরা কনসেপ্টটা না জানতাম তাহলে কিন্তু এই প্রবলেমটা মানে ইয়ে করা ডিফিকাল্ট। আমি কি বোঝাতে পারছি ডিয়ার? বলো। হ্যাঁ ওকে, চলো চলো, এবার আমরা চলে যাব মিরর ইকুয়েশনে। এবার আমরা চলে যাব মিরর ইকুয়েশনে। মিরর ইকুয়েশন। আচ্ছা, এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন। এই মিরর ইকুয়েশন বোর্ডে আসে ডেরিভেশনে, সেটা আমি করছি। খুব ইজি, খুব ইজি। তোমরা আমার সাথে ক্যালকুলেশনটা করা শুরু করো। আমি
কনকেভ টাইপের মিররের জন্য করছি, কনভেক্স টাইপের মিররের জন্য বইতে করে দেওয়া আছে, তোমরা দেখতে পারো, আমি আর ওটার জন্য করব না। মন দিয়ে শুনবে, একটু ফাস্ট করছি। দেখো, এইখানে আমার অবজেক্ট আছে, এইখান থেকে একটি রে এইখানে গেছে, গিয়ে হিট করে এইখানে এসছে, কারেক্ট? একটা রে এইরকম সোজা গেছে, গিয়ে হিট করে এখানে এসছে, কারেক্ট? আমি তোমাদের একটা কথা বলেছিলাম, মনে পড়ে? সেটা হচ্ছে ইন্টারসেকশন অফ রিফ্লেক্টেড রে ইমেজ। কি বললাম? ইন্টারসেকশন অফ রিফ্লেক্টেড রে ইমেজ। এইটা একটা রিফ্লেক্টেড রে, এইটা একটা রিফ্লেক্টেড রে, তাহলে এইটা ইমেজ। ভেবে বলো, বলো এইটা ইমেজ, বলো এইটা ইমেজ। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ? আচ্ছা, এইটা সেন্টার অফ কার্ভেচার। তাহলে আমি এইটা যদি এইভাবে এখানে জয়েন করি, ওকে, মন দিয়ে শুনবে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা আর এই অ্যাঙ্গেলটাও থিটা, কারেক্ট? আমি এবারে নাম দিয়ে দিচ্ছি, ও সি আই তো নাম দিয়েইছি। এই পয়েন্টটা পোল, কারেক্ট? এই পয়েন্টটা এম। এবার আমি কি করেছি দেখো, এম থেকে এইখানে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি এন, রাইট? আচ্ছা, এই পুরো সিনারিওটা আমরা করছি, ওটার নাম কি, ওটাই কি বলে, এই পুরো সিনারিওটা করছি সেটা হচ্ছে প্যারাঅ্যাক্সিয়াল রেজের জন্য। হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, এই পুরো সিনারিওটা আমরা করছি প্যারাঅ্যাক্সিয়াল রেজের জন্য, ঠিক? আচ্ছা, যদি প্যারাঅ্যাক্সিয়াল রেজের জন্য করি, তাহলে বলো তো এই থিটাটা স্মল, জলদি, ইয়েস, এই থিটাটা স্মল যদি হয়, বলো তার সাথে আরেকটা জিনিসও স্মল, সেটা হচ্ছে আর স্মল। দাঁড়াও একটু জল খেয়ে নি। তোমরা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, যদি আর স্মল হয় তাহলে ভেবে দেখো, এই রেটা বেসিক্যালি এর খুব কাছে, মানে প্রিন্সিপাল এই পোলের খুব কাছে এই এম পয়েন্টটা। যদি সেই ঘটনাটা ঘটে তাহলে আমি এইটা লিখতে পারি, দেখো, এনপি ইজ অলমোস্ট ইকুয়াল টু 0। বলো, বলো, বুঝতে পারছো? এই যে এনপি এইটুকু, এইখান থেকে এইটুকু অলমোস্ট ইকুয়াল টু 0, দ্যাট মিনস এন ইজ অলমোস্ট ইকুয়াল টু পি। বলো, বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? আচ্ছা, এবার এইটা যদি বুঝতে পারো, আমি এবারে লিখছি, তোমরা বুঝতে পারো কিনা দেখো। এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি আলফা, এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি বিটা, এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি গামা। বলো, বুঝতে পারলে? আলফা, বিটা, গামা, কারেক্ট? আচ্ছা, এবারে দেখো, তাহলে ডেল্টা, মানে ডেল্টা না, মানে আমি যদি বলি ট্রায়াঙ্গেল ও এম সি আর ট্রায়াঙ্গেল সি এম আই, দেখো তো এইখানে আমি এইটা লিখতে পারি কিনা, একটু ফাস্ট দেখো, তাড়াতাড়ি করবো, এই জায়গাটা খুব ইজি। সেটা হচ্ছে আলফা প্লাস থিটা ইকুয়াল টু বিটা, আর বিটা প্লাস থিটা ইকুয়াল টু গামা। দেখো লিখতে পারো কি, পারি কিনা, পারি? হুম, যদি এইটা লিখতে পারি, তাহলে আমি এই দুটোকে যদি অ্যাড করে দিই, তাহলে দেখো তো এটা লিখতে পারি কিনা, গামা প্লাস আলফা ইকুয়াল টু 2 বিটা। লিখতে পারি? যেখানে সব অ্যাঙ্গেল গুলো স্মল না, বলো, সব অ্যাঙ্গেল গুলো স্মল না? হ্যাঁ, আচ্ছা, যদি সব অ্যাঙ্গেল গুলো স্মল হয়, তাহলে আমি এখান থেকে লিখতে পারি tan tan আলফা ইকুয়াল টু 2 tan বিটা। লিখতে পারি? হুম, এইবারে দেখো, tan গামা মানে হচ্ছে এম এন বাই এন আই, দেখো, গামা। আর এইটা মানে হচ্ছে এম এন বাই ও এন ইকুয়াল টু 2 ইন্টু এম এন বাই এন সি। আমি এইগুলোকে কেটে দিলাম। আমি অলরেডি প্রুফ করেছি এন আর পি অলমোস্ট ইকুয়াল পয়েন্ট, তাহলে আমি লিখতে পারি 1 বাই পি আই
প্লাস 1 বাই পিও ইকুয়াল টু 2 বাই পিসি, রাইট? যদি আমি সেইটা বলি তাহলে দেখো এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স আমি যদি বলি অবজেক্ট, সেটাকে বলছি ইউ, অবজেক্ট ডিস্টেন্স, কারেক্ট? আর এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স হচ্ছে আর, রেডিয়াস অফ কার্ভেচার, আর এইটার থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে ভি। তাহলে আমি কি এই ইকুয়েশনটা লিখতে পারি? এই যে এইখান থেকে দেখো 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 2 বাই আর ইকুয়াল টু 1 বাই এফ। দেখো লিখতে পারি কিনা। তোমার সামনে যে ইকুয়েশনটা লেখা আছে ওইটার নাম হচ্ছে মিরার ইকুয়েশন। তোমার সামনে যে ইকুয়েশনটা লেখা আছে ওইটার নাম হচ্ছে মিরার ইকুয়েশন। আমি কি তোমাদের এই কথাগুলো বোঝাতে পারছি? বলো। হ্যাঁ। আচ্ছা, এইবার আমরা ইমেজ ফরমেশনের কথা বলবো। দেখো ইমেজ ফরমেশনের কথা বলবো। ইমেজ ফরমেশন বলতে আমি এইটা বোঝাতে চাইছি, ধরো এইখানে আমার একটা এইখানে আমার একটা কি বলে মিরার আছে। ওকে, তো এই মিরারে ধরো এখানে আমার একটা অবজেক্ট আছে, এক্সটেন্ডেড অবজেক্ট, এক্সটেন্ডেড। তাহলে আমাকে এর ইমেজ যদি তৈরি করতে হয় আমার রে লাগবে। ভেবে দেখো, রে কি বললাম, রে লাগবে। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, এইটা ধরো হ্যাঁ। ওর সেন্টার অফ কার্ভেচার। তাহলে যে রেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে সেই রেটা একদম কিভাবে বাপাস আসবে বুঝতে পারছো? হ্যালো, বলো। একদম এখানে 90 ডিগ্রিতে পড়লে ও 90 ডিগ্রিতেই আবার বাপাসটা আসবে, রাইট? আচ্ছা, যে রেটা প্যারালাল যাবে, বাবা, যে রেটা প্যারালাল যাবে সেই রেটা, এটা এটা ফোকাস, দেখো সেই রেটা এই ফোকাস দিয়ে যাবে, বলো। আচ্ছা, আর যে রেটা এখানে গিয়ে পড়বে, সরি, সেই রেটা এইখান দিয়ে যাবে। তাহলে আমি এইখানে যেটা ড্র করেছি সেইটা কি বলতো? এইটা যদি এ হয়, এইটা যদি বি হয়, এইটা হবে বি ড্যাশ, এইটা হবে এ ড্যাশ। দেখো তোমরা বুঝতে পেরেছো? হ্যালো, বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে দেখো এখানে আমরা তিনটে রে নিয়েছি, 1 2 3। প্রথম রেটা ফোকাস দিয়ে গেছে, এইটা ফোকাস, এই পয়েন্টটা, রাইট? দ্বিতীয় রেটা এই পোলে যদি পড়ে, পোলে যত ডিগ্রি অ্যাঙ্গেল করে পড়েছে সেই পোল থেকে সেম ডিগ্রি অ্যাঙ্গেল করে বেরোচ্ছে। আর যে রেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেছে সেই রেটা সেই সেন্টার অফ কার্ভেচার দিয়ে ব্যাক করেছে। আমি কি বোঝাতে পারছি? বলো, বলো, আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, হুম। যদি আমি এটা বোঝাতে পারি তাহলে নেক্সট আমি তোমাকে যে জিনিসটা বলবো বা তোমাদের যে জিনিসটা বলবো সেটা ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো? সেটা হচ্ছে আমার ইমেজ তৈরি করার জন্য যে কোনো দুটো রে নিলেই হয়, তাই না? ইমেজ তৈরি করার জন্য যে কোনো দুটো রে নিলেই হয়, ইমেজ তৈরি করার জন্য যে কোনো দুটো রে। তো তুমি এই তিনটে রের মধ্যে যে কোনো দুটো রে নিতে পারো, সেটা তোমার কনভিনিয়েন্সের উপর ডিপেন্ড করবে। মানে তুমি যে প্রবলেমে যখন ড্র করবে সেখানে তোমার যেটা সুবিধা হবে সেই সুবিধা মতো যে কোনো দুটো রে নিতে পারো। আমি কি বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, যদি বোঝাতে পারি তাহলে আমি নেক্সট হেডিং দিচ্ছি সাইন কনভেনশন। সাইন কনভেনশন দেখো, চারটে, মানে আমরা যে এই সাইন কনভেনশন নেব সেটা আমি বলে দিচ্ছি কিভাবে। বইগুলোতে দেওয়া থাকে, ডোন্ট ওয়ারি, তোমরা সেখান থেকেও দেখতে পারো, বাট এটা দেখাই বেটার। দেখো, তারপরে আমি প্রবলেম করাবো, তাহলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। মন দিয়ে শোনো, এইটা আমার একটা কি টাইপের মিরার বলো? বলো, কনকেভ মিরার। এবার ধরো এখানে অবজেক্ট আছে, যদি এখানে অবজেক্ট থাকে তাহলে তোমাকে রেটা এই ডিরেকশনে যেতে হবে না? বলো, এই ডিরেকশনে।
আরে এখান থেকে রেটা না গেলে ইমেজটা ফর্ম হবে কি করে? তাহলে রেটা যে ডিরেকশনে যাচ্ছে আমরা সেই ডিরেকশনটাকে পজিটিভ ধরছি। আমি কি বোঝাতে পারছি? রেটা যে ডিরেকশনে যাচ্ছে আমি সেই ডিরেকশনটাকে পজিটিভ ধরছি। কারেক্ট। এবার এইটা যদি পোল হয়, এইটা যদি পোল হয়, আমরা পোল থেকে ডিস্টেন্স মেজার করছি। কি বললাম? পোল থেকে ডিস্টেন্স মেজার করছি, রাইট? এইটা ধরো ফোকাস। তাহলে পোল থেকে যদি আমি ডিস্টেন্স মেজার করি, দেখো আমি এই বাদিকে যাচ্ছি না, এই যে এফ কে মেজার করতে বাদিকে যাচ্ছি না, তাহলে এইখানে ইউ হবে নেগেটিভ। কেন? দেখো পি থেকে এই পজিটিভ ডিরেকশনের উল্টো দিকে যাচ্ছি না, এইটা আমার ভি, হ্যাঁ এটা আমার ইউ, আর এফটাও আমার নেগেটিভ না? বলো বুঝতে পারছো কিনা? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ বুঝতে পারছি। এবার তুমি ধরো মিরারটাকে এইভাবে ড্র করেছো, এইখানে তোমার অবজেক্ট আছে, তাহলে এই ডিরেকশনটাকে তুমি পজিটিভ নেবে। কেন? আরে অবজেক্টটা থেকে যদি এই মিরারটায় কি বলে ওটা, ইয়ে তৈরি করতে হয়, ইমেজ তৈরি করতে হয়, তাহলে এই দিক থেকেই তো তোমার রেটা যাবে, তাই না? এই দিক থেকেই তো তোমার রেটা যাবে। কি বোঝাতে পারছি? বলো, এই দিক থেকেই তো রেটা যাবে। ক্লিয়ার? হ্যালো, হুম, তাই না? তাহলে এই দিক থেকে যদি রেটা যায়, আর এইটা যদি পজিটিভ হয়, এইটা যদি পজিটিভ হয়, আর এই দিক থেকে যদি রেটা যায়, হুম, এদিক থেকে যদি রেটা যায়, রাইট, তাহলে এইখানে এর ফোকাস। তাহলে বলো তো এইখানে ইউ কত আর এফ কত? মানে ইউ পজিটিভ না নেগেটিভ? বলো 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 বলো। ইউ পজিটিভ আর এফ পজিটিভ না কি হবে? বলো বলো বলো। পজিটিভ। পজিটিভ? কি বলবো ইয়ার, কিচ্ছু বুঝতে পারছো কিনা জানি না। দুটোই দুটোই করে কোশ্চেনটা। আরে বাবা, আমি পোল থেকে তো আমি মেজার করব, এই দিকটা আমি পজিটিভ ধরেছি, তাহলে আমাকে এই দিকে গিয়ে মেজার করতে হবে না? নেগেটিভ তাহলে হবে। দুটোই নেগেটিভ হবে। আচ্ছা দেখো, আমি এই সাইডটাকে পজিটিভ ধরেছি। আমরা ইন জেনারেল যখন আমরা এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস করি, সেটা এই দিকটাকে পজিটিভ ধরি না? এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে হলে পজিটিভ হবে, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে নেগেটিভ হবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমরা এইটা কোনো ফলো করব না। আমরা কি ফলো করব? আমরা ফলো করব যে লাইট রেটা কোন দিকে যাচ্ছে, লাইট রেটা কোন দিকে যাচ্ছে। কারেক্ট? লাইট রেটা কোন দিকে যাচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট নেক্সট। ধরো এখানে একটা অবজেক্ট আছে, এইখানে একটা অবজেক্ট আছে, রাইট? তাহলে এই দিকটা তোমাকে এটা অবজেক্ট, এই দিকটাকে তুমি পজিটিভ ধরেছো, এইটা পোল। তাহলে বলো তো ইউ আর এফ কি হবে, পজিটিভ না নেগেটিভ? জলদি বলো বলো। দুটোই নেগেটিভ। ভেরি গুড, দুটোই নেগেটিভ হবে। আরে বাবা, এইখানে তো ওর ফোকাস হয়, আর পোল থেকে যদি আমি ডিস্টেন্স কভার মেজার করি, তাহলে এইটা হবে না? বলো এইটা হবে না? আচ্ছা, এবারে তোমরা আমাকে একটা কথা বলো, এইখানে অবজেক্ট আছে, রাইট? এইখানে এটা কনভেক্স মিরার, আর বাকি আমরা সবগুলো করেছি কনকেভ মিরারের জন্য। তাহলে এইটা যদি অবজেক্ট হয়, তাহলে এই ডিরেকশনটা পজিটিভ? বলো, এই ডিরেকশনটা পজিটিভ? হুম। আচ্ছা, যদি এই ডিরেকশনটা পজিটিভ হয়, তাহলে দেখো, এক মিনিট, এইটা অবজেক্ট, এইটা এফ, এই ডিরেকশনটা পজিটিভ, রাইট? তাহলে বলো তো এইখানে ভি এফ, ইউ আর এফ কি কি হবে? ইউটা নেগেটিভ, এফ পজিটিভ। কারেক্ট। এইটা পোল, পোলের এইদিকে ইউ আছে আর এইদিকে এফ আছে, কারেক্ট? তাহলে আমরা একটা জিনিস ভালো মতো শিখলাম এখান থেকে, সেটা হচ্ছে সাইন কনভেনশন। এবার এই সাইন কনভেনশনে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যেদিকে রে সেই দিকটাকে আমরা পজিটিভ ধরি, যেদিকে রে সেই দিকটাকে আমরা পজিটিভ ধরি। ইজ দ্যাট ক্লিয়ার?
বলো, ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, নেক্সট তুমি বলবে দাদা ইউ ভি আর এফ তিনটে ভেরিয়েবল ছিল, আমরা কেন অনলি দুটো ভেরিয়েবলের কথা বললাম? অ্যাকচুয়ালি একটা ইকুয়েশনে এই দুটো ভেরিয়েবল যদি আমি পুট করি তাহলে অটোমেটিক্যালি থার্ড ভেরিয়েবলটা বেরিয়ে আসবে, এবং সেই থার্ড ভেরিয়েবলের যেটা আমার পজিটিভ বা নেগেটিভ বেরোবে সেইটা থেকেই আমরা বলতে পারবো যে ওই অবজেক্টটা কোথায় তৈরি হয়েছে, বা অবজেক্ট মানে পোল থেকে অবজেক্ট ডিস্টেন্স বা ইমেজ ডিস্টেন্স কত, এগুলো আমরা বলতে পারবো। আমি কি বোঝাতে পারছি? বলো, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই পুরো ইয়ে থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস পেলাম সেটা হচ্ছে ফোকাসের ব্যাপারে। দেখো, ফোকাস হচ্ছে, মনে রাখতে হবে, ফর কনকেভ মিরর, আর একটা হচ্ছে কনভেক্স মিরর। দেখো, ফোকাসের জন্য কনকেভ মিরর, এটার জন্য অলওয়েজ নেগেটিভ ফোকাস, আর এটার জন্য অলওয়েজ পজিটিভ ফোকাস। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। এইটা আমাদেরকে মনে রাখতে হবে, রাইট? আচ্ছা, এবারে আমাদের অরিজিনাল ফর্মুলাটা হচ্ছে এইটা, দেখো এইটা, তাই না? দেখো দেখো দেখো, এইটা, এই ফর্মুলায় কিন্তু আমি কোনো সাইন কনভেনশন ইউজ করিনি। দেখো, উইথ আউট সাইন কনভেনশন, কারেক্ট? এরপরে আমাদের প্রবলেম টু প্রবলেম আমরা সাইন কনভেনশন বসিয়ে আমরা ক্যালকুলেট করব। বুঝতে পারলাম? হ্যালো, হ্যাঁ তোমরা এইটা প্রুফ করতে পারবে এখান থেকে? এইটা প্রুফ করতে পারবে এখান থেকে? হ্যাঁ হ্যাঁ এইটাও কিন্তু উইদাউট সাইন কনভেনশন, এইটাও হচ্ছে উইদাউট সাইন কনভেনশন। আমি কি বোঝাতে পারছি একটু একটু? হ্যালো, হ্যাঁ ওকে, নেক্সট এইটুকু আমরা একটা আইডিয়া পেলাম। এইবার আমরা নেক্সট মুভ করছি। এবার আমরা কয়েকটা প্রবলেম করব। কি বললাম? এবার আমরা কয়েকটা প্রবলেম করব। সেই প্রবলেম থেকে তোমরা আমাকে বলবে যে, দেখো, ফার্স্ট প্রবলেম, মন দিয়ে দেখবে। ধরো একটা মিরর আছে, এই মিররের ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার সেন্টিমিটার যা খুশি ধরে নাও, আর এইখানে একটা অবজেক্ট আছে, অবজেক্ট, এই অবজেক্টের ডিস্টেন্স বলে দিয়েছে 30 সেন্টিমিটার। কি বললাম? এই অবজেক্টের ডিস্টেন্স বলে দিয়েছে 30 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাকে কোথায় ইমেজটা ফর্ম হয়েছে সেটা বার করতে বলেছে। এবার আমি করছি একটা প্রবলেম, দেখো, এখানে অবজেক্ট রয়েছে, এই ডিরেকশনটাকে আমি পজিটিভ ধরেছি, তাহলে আমার এখানে ইউ হচ্ছে -30 আর এফ হচ্ছে -10। একটু আগে আমি যে ফর্মুলা পেয়েছি ভি ইকুয়াল টু ইউএফ মাইনাস, বলো এক্ষুনি যে ফর্মুলাটা পেয়েছি, কি পেয়েছি? ইউএফ মাইনাস ইউ মাইনাস এফ পেয়েছি না? এইটা কিন্তু উইদাউট সাইন কনভেনশন, উইদাউট। এবার আমি এখানে ভ্যালু বসাচ্ছি, ইউ এর ভ্যালু -30, এফ এর ভ্যালু -10, ইউ এর ভ্যালু -30, এফ এর ভ্যালু -10। ক্যালকুলেট করলে -15 আসছে। ক্যালকুলেট করে দেখো তো। হ্যাঁ আচ্ছা, এই -15 এর সিগনিফিকেন্স কি বলতে পারবে? এই -15 এর সিগনিফিকেন্স কি বলতে পারবে? রিয়েল ইমেজ। আচ্ছা, ও একদম ঠিক বলেছে। আচ্ছা, -15 এর সিগনিফিকেন্স হচ্ছে পোল থেকে যদি ডান দিকে যাই তাহলে আমার পজিটিভ, কিন্তু এসছে নেগেটিভ, তার মানে এইখান থেকে এইখানে, এইখানে, এইটা হচ্ছে 15। এর মানে কি? এর মানে হচ্ছে যে রেটা, দেখো, যে রেটা একদম সোজা গেছে সে এইভাবে এসে ব্যাক করেছে, আর যে রেটা এইভাবে গেছে সে এইখান দিয়ে এসে ব্যাক করেছে। তাহলে এই পয়েন্টটা ইমেজ, কারেক্ট? এবং এই যে ইমেজটা তৈরি হয়েছে এগুলো অ্যাকচুয়ালি এই দুটো রিফ্লেক্টেড রে মিলে তৈরি হয়েছে অ্যাকচুয়ালি, তাহলে এইটা রিয়েল ইমেজ।
এই মিরারের যদি উল্টো দিকে হতো, মানে এই সাইডে যদি তৈরি হতো, বা ভি এর ভ্যালু যদি পজিটিভ হতো, তাহলে সেটা ভার্চুয়াল ইমেজ হতো। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ ক্লিয়ার? বলো ক্লিয়ার? হ্যাঁ ওকে, আচ্ছা নেক্সট প্রবলেমটা দেখো। নেক্সট প্রবলেমটা দেখো, সেটা হচ্ছে এইখানে এফ বলে দিয়েছে 20, এখানে কিন্তু বলে দেবে না তোমার পজিটিভ না নেগেটিভ, ওকে। আর এইখানে অবজেক্টটা রয়েছে 30 সেন্টিমিটার ডিস্টেন্সে। তাহলে তোমরা আমাকে বলো তো ইমেজটা কোথায় তৈরি হয়েছে? এভরিবডি -60 ভেরি গুড। এটা আমি আর ক্যালকুলেট করব না, ঠিক ওপরেরটার মতো ক্যালকুলেট করো, ভি এর ভ্যালু -60 আসবে। এভরিবডি ক্যালকুলেট ইট। -60 তার মানে কি হচ্ছে বলো তো, সেটা এই 1 নাম্বার ডিরেকশনে না 2 নাম্বার ডিরেকশনে? কোন সাইডে, 1 নাম্বার সাইড না 2 নাম্বার সাইডে? 2 নম্বর 2 নাম্বার সাইডে, কারণ ওটা রিয়েল ইমেজ তৈরি হয়েছে, মাইনাস চলে এসছে। তাহলে বেসিক্যালি ঘটনাটা এরকম ঘটেছে না? সরি, এইটা ধরো 30। এই বুঝতে পেরেছো এখানে ইমেজটা তৈরি হয়েছে? বলো এখানে ইমেজটা তৈরি হয়েছে? হ্যাঁ বলো ক্লিয়ার? হ্যালো, বলো ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ আচ্ছা এইবারে মন দিয়ে শোনো। আমি যদি, মন দিয়ে শুনবে, এইখানে অবজেক্টটা রয়েছে, এইখানে অবজেক্টটা, আর এখানে ইমেজটা তৈরি হয়েছে। কিন্তু আমি কি করলাম, মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে এইখানে যদি একটা কনভেক্স মিরর বসিয়ে দিই, বলো এইখানে যদি একটা কনভেক্স মিরর বসিয়ে দিই, কি হবে বলো তো? তাহলে ভেবে দেখো, বলো তো কনভেক্স মিররের জন্য আমি ধরো এই অবজেক্টটাকে দেখো, এই অবজেক্টটাকে, এই যে এই অবজেক্টটাকে এখানে একটা দিয়ে মানে ইয়ে করে দিলাম, অবস্ট্রাকেল করে দিলাম, মানে একে অবজেক্ট হিসেবে এ নেবে না। তাহলে এই এর যে ইমেজটাকে সেইটাকে অবজেক্ট হিসেবে নেবে না, ভেবে বলো। হ্যালো, কি বললাম বুঝলে? হ্যালো হ্যালো হ্যালো, হুম বলো। ধরো এর ফোকাল লেন্থ 10, ধরো এর ফোকাল লেন্থ 10, ঠিক? বলো বলো বলো, এর ফোকাল লেন্থ 10। আর আমি ওকে বসিয়েছি ধরো এইখান থেকে 50 সেন্টিমিটার দূরে, না 50 না, তাহলে ইয়ে হয়ে যাবে, 40 সেন্টিমিটার দূরে। এই তোমরা আমার প্রবলেমটা বুঝতে পারছো রিয়া? হ্যাঁ হ্যালো, হ্যাঁ তাহলে তাহলে ভেবে দেখো, মন দিয়ে শোনো, এবার এইটাকে আমি আলাদা করে ড্র করছি, এই যে এইটাকে। দেখো, যদি আমি এইখানে একটা মিরার বসিয়ে দিই, এই হ্যাঁ মিরার বসিয়ে দিই, তাহলে বলো তো এই রে গুলো কি আর ডাইরেক্টলি মানে এরকম গিয়ে মিট করতে পারবে? দেখো রে গুলো বেসিক্যালি এরকম আসছিল না, বলো, এবং এইখানে মিট করছিল না, ভেবে বলো, বলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ এবার আমি কি বলেছিলাম মনে আছে? ইন্টারসেকশন অফ ইনসিডেন্ট রে কি? বলো, ইন্টারসেকশন অফ ইনসিডেন্ট রে কি বলেছিলাম? ইমেজ বলো, ইমেজ ইমেজ ইমেজ, এটা বলেছিলাম। আরে অবজেক্ট, ইন্টারসেকশন অফ রিফ্লেক্টেড রে ছিল ইমেজ,
আর ইন্টারসেকশন অফ ইনসিডেন্ট রে হচ্ছে অবজেক্ট। হ্যালো, হ্যাঁ 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 তাহলে বলো তো এগুলো ইনসিডেন্ট রে না রিফ্লেক্টেড রে? বলো। রিফ্লেক্ট রিফ্লেক্ট এটা ইনসিডেন্ট রে এই মিরারের জন্য। আরে বাবা, ফার্স্ট মিরারের জন্য এটা রিফ্লেক্টেড রে, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, কিন্তু এই মিরারটার জন্য এগুলো ইনসিডেন্ট রে না। হ্যাঁ 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 তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। হুম, আচ্ছা, তোমরা যদি আমার কথা বুঝতে পারো তাহলে মন দিয়ে শোনো, তাহলে মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, তাহলে বলো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? বলো বলো বলো, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? 40 হে ভগবান, এই টোটালটা 60, এইখান থেকে এইটুকু 60 মাই ডিয়ার, আর এইটুকু 40, তাহলে এইটা 20। বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ তাহলে বলো তো এই মিরারের জন্য এই দিকটাকে যদি তুমি পজিটিভ নাও তাহলে ইউ কত বলতে পারবে? ইউ, ইউ মানে হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স। এইটা ওর অবজেক্ট না? হ্যালো, এইটা ওর অবজেক্ট না? এই তোমরা বুঝতে পারছো? হ্যাঁ এইটা এর অবজেক্ট না? তাহলে অবজেক্ট প্লাস 20 হবে। হ্যালো, 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 হুম বলো তো এফ কত? বলো এফ কত? প্লাস 10। এখান থেকে ভি এর ভ্যালু কত আসছে বলো তো? বলো ভি এর ভ্যালু কত আসছে ডিয়ার? প্লাস 20 আসছে। হ্যাঁ +20 আয়ুষী, হ্যাঁ হ্যাঁ এর মানে কি? এ দেখো, এফ যদি প্লাস 10 হয় তাহলে আর কত? প্লাস 20। তাহলে বলো তো এই প্রবলেমটাতে এই যে অবজেক্টটা, এই রেগুলো কি অ্যাকচুয়ালি মিট করেছিল মানে অবজেক্টটা তৈরি করার জন্য? বলো। হ্যালো, না না অ্যাকচুয়ালি মিট করেনি। যদি এ অ্যাকচুয়ালি মিট না করে থাকে তাহলে বলো তো এই অবজেক্টটা ভার্চুয়াল না রিয়েল? ভার্চুয়াল আচ্ছা, এরপরে যে ইমেজটা তৈরি হয়েছে সেই ইমেজটাও কি অ্যাকচুয়ালি মিট করেছে? তাহলে ইমেজটাও ভার্চুয়াল না? ইমেজটাও এইখানেই তৈরি হয়েছে না, প্লাস 20তেই? তার মানে কি এই রে গুলো এইভাবে এসে এইভাবে চলে গেছে। তুমি এই রেড রে গুলো মানে হচ্ছে, এই রেড অ্যারো মানে হচ্ছে রিফ্লেক্টেড, রিফ্লেক্টেডটাকে বাড়িয়ে দাও, এইখানে মিট করবে। দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা। বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবারে আমি তোমাদের এই 3টে প্রবলেম দিচ্ছি, এখন করতে হবে, জলদি করবে, খুব ইজি, মানে জাস্ট ক্যালকুলেট করতে চাইছি। এর এফ 20, এর এফ 40, এর এফ 20। ওকে, এবারে এইখানে একটা অবজেক্ট আছে, দেখো এইখানে একটা অবজেক্ট আছে, এটা 20 ডিস্টেন্সে। এইখানে একটা অবজেক্ট আছে, এইটাও 20 ডিস্টেন্সে। ওকে, আর এইখানে এইরকম একটা অবজেক্ট আছে, এইটা 60 ডিস্টেন্সে। তাহলে বলো তো এইটা রিয়েল অবজেক্ট না ভার্চুয়াল অবজেক্ট? এটা রিয়েল এইটা রিয়েল অবজেক্ট না ভার্চুয়াল অবজেক্ট? রিয়েল রিয়েল এইটা রিয়েল অবজেক্ট না ভার্চুয়াল অবজেক্ট? ভার্চুয়াল ভার্চুয়াল
এবার এই তিনটের জন্য আমাকে রে ডায়াগ্রাম ড্র করে ইমেজ কোথায় ফর্ম হয়েছে সেটা বার করে দেখাও। জলদি করো। এইটার জন্য ভি +10 বেরোচ্ছে, এইটার জন্য ভি +40 বেরোচ্ছে, আর এইটার জন্য ভি -15 বেরোচ্ছে। দেখো তো। জলদি দেখো, জলদি জলদি জলদি। এ বেরোচ্ছে। এই বেরোচ্ছে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখো আমি রে ডায়াগ্রাম ড্র করছি। +10 মানে হচ্ছে এইখানে যে রেটা এইভাবে যাবে সে এইভাবে ব্যাক করবে, কারেক্ট? যে রেটা এইভাবে যাবে সে এইভাবে ব্যাক করবে, সাচ দ্যাট এই দুটোকে যদি আমি পেছনে বাড়িয়ে দিই এইটা এখানে তৈরি হবে। এটা ভার্চুয়াল ইমেজ। এখানেও +40, তার মানে হচ্ছে যে রেটা এইভাবে যাবে সে এইভাবে ব্যাক করবে, যে রেটা এইভাবে যাবে সে এইভাবে ব্যাক করবে। এইটা হবে +40, কারণ এটাতেও তুমি পজিটিভ ডিরেকশন নিয়েছো, এইটাকেও তুমি পজিটিভ ডিরেকশন নিয়েছো, আর এইটাকেও তুমি পজিটিভ ডিরেকশন নিয়েছো। এখানে ভি বলেছে -15, কি করে হবে? -15 মানে হচ্ছে এইখানটায়, তাহলে বেসিক্যালি এই রে গুলো এইভাবে কাট করবে। এইটা হচ্ছে -15। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমাদের যদি একটা প্রবলেমে দেখো ইউ নেগেটিভ আসে, তাহলে বলো তো অবজেক্টটা রিয়েল না ভার্চুয়াল? রিয়েল অবজেক্ট বলো। হ্যাঁ, যদি একটাতে পজিটিভ আসে তাহলে ভার্চুয়াল অবজেক্ট, যদি একটাতে ভি নেগেটিভ আসে তাহলে রিয়েল ইমেজ, আর একটাতে যদি ভি পজিটিভ আসে তাহলে ভার্চুয়াল অবজেক্ট। বুঝতে পারছো? মনে থাকবে? হুম। তাহলে এই দুটো কি বলো তো? বলো এই দুটো ভার্চুয়াল, ওহো তোর ভার্চুয়াল ইমেজ। এই দুটো পজিটিভ হচ্ছে না, দেখো হ্যাঁ, এই দুটো পজিটিভ হচ্ছে আর এই দুটো নেগেটিভ হচ্ছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা,
যদি তোমরা আমার কথা বুঝতে পারো তাহলে নেক্সট যেটা করব সেটা হচ্ছে ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন। ওকে, ধরো আমার কাছে এরকম একটা মিরর আছে, মন দিয়ে শুনবে। এবারে এইখানে একটা আমার অবজেক্ট আছে, তার হাইট হচ্ছে h0। তাহলে এই অবজেক্টটার জন্য আমি যদি ইমেজটা তৈরি করি, একটা যাবে এই, কারেক্ট? তাহলে এইটা হবে এইটা হবে hi। ওকে, যদি সেটা হয় তাহলে বলো তো এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স ইউ, আর এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স ভি, বলো। সেটা যদি বুঝতে পারছো, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ এইটা থিটা, তাহলে এইটাও থিটা, তাই না? তাহলে বলো তো এই ওপরের ট্রায়াঙ্গেলটা থেকে আমি বলতে পারি tan থিটা ইকুয়াল টু h0/u, বলো ওপরের ট্রায়াঙ্গেলটা। হ্যাঁ আর নিচের ট্রায়াঙ্গেলটা থেকে বলতে পারি hi/v, বলো ট্রায়াঙ্গেলটা থেকে জাস্ট। হ্যাঁ এবারে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, এবারে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। সেটা হচ্ছে আমি ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন এটাকে ডিফাইন করি এম দিয়ে। এমটা কি? এমটা হচ্ছে hi/ho, মানে অবজেক্ট। এবার দেখো এই ইকুয়েশন থেকে আমি কি এইটাকে লিখতে পারি v/u, বলো লিখতে পারি, বলো হ্যালো, লিখতে পারি? হুম একটা জিনিস দেখো, এইটা যদি এইটা যদি এক্স অ্যাক্সিসের উপরে হয় তাহলে এইটা এক্স অ্যাক্সিসের নিচে না, বলো। হুম তাহলে এই hi আর h0 দুটোর সাইন আলাদা হবে, বলো হ্যালো। হ্যাঁ 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 তাহলে আমি এখানে একটা মাইনাস সাইন লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন, তার এইটাই ডেফিনেশন না, বলো। এইটা যদি ডেফিনেশন হয় তাহলে এবার আমি একটা তোমাদের প্রবলেম দিই, দেখি তো প্রবলেমটা আমরা করতে পারি কিনা। মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে, দেখো এখানে একটা এরকম দুটো রে যাচ্ছে। যদি এই দুটো রে যায় এইরকম, তাহলে এটাকে যদি আমি এরকম পেছনে বাড়িয়ে দিই, দেখো পেছনে বাড়িয়ে দিই, এইটা আমার অবজেক্ট। বলো তো অবজেক্টটা রিয়েল না ভার্চুয়াল, বলো হ্যালো হ্যালো হ্যালো, অবজেক্টটা রিয়েল না ভার্চুয়াল? হ্যালো, আমি শুনতে পাচ্ছি না তোমাদের কথা। ভার্চুয়াল আচ্ছা, এখানে আমি বলছি ইউ ইকুয়াল টু +60, আর এই যে অবজেক্টটা এর বলেছি এটা হচ্ছে 4 মিলিমিটার, রাইট? তাহলে আমাকে হাইট অফ অবজেক্ট, হাইট অফ ইমেজ বার করতে বলেছে। এবার দেখো এইটা এফ ইকুয়াল টু, এটা কনভেক্স মিরর, তার মানে এফ +20, ইউ +60, কারেক্ট? বুঝতে পারছো? হ্যাঁ এই দুটোকে যদি তুমি সলভ করো, এইখান থেকে তুমি ভি এর ভ্যালু পেয়ে যাবে +30, এখান থেকে তুমি ভি এর ভ্যালু পেয়ে যাবে +30। +30 মানে হচ্ছে এই সাইডে, এম আই রাইট? হ্যালো, এইবারে আমি এম বার করছি, hi/ho -v/u। এবার তুমি যদি ভ্যালু পুট করো তাহলে দেখো তো hi এর ভ্যালু -2 সেন্টিমিটার 2 মিলিমিটার আসছে কিনা, ক্যালকুলেট করে দেখো। তুমি ভি এর ভ্যালু পুট করবে +30, আর ইউ এর ভ্যালু পুট করবে +60।
তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ। ক্লিয়ার? হুম। তাহলে মন দিয়ে শোনো, তুমি এখানে এইচ নট প্লাস 4 মিলিমিটার নিয়েছো না? প্লাস, তাই তো? হ্যালো? হ্যাঁ। আর এইচ আই তাহলে মাইনাস 2 মিলিমিটার এসছে না? এবং কোথায় সেটা বলো, কোথায়? যেমন আমি যদি এইটার মানে ইয়েটা বলি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা 60 ডিস্টেন্সে, এইটা 60 সেন্টিমিটার বলো, কারেক্ট? আর অবজেক্টটা ইমেজটা তৈরি হয়েছে 30-তে, এখান থেকে এটা 30, এখান থেকে এটা 30 না, এটা 30, 2 মিলিমিটার মানে এর হাফ, মাইনাস মানে উল্টো দিকে। এই, তোমরা বুঝতে পারছো? তাহলে এই রেটা এইভাবে গেছে, একে যদি তুমি পেছনে বাড়িয়ে দাও এখানে আসবে, এই রেটা এইভাবে গেছে, একে যদি তুমি পেছনে বাড়িয়ে দাও এইখানে আসবে। বলো বুঝতে পেরেছো কিনা রে ডায়াগ্রামটা? হ্যাঁ। হ্যাঁ। ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। যদি এটা ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে এইটা দেখো, তাহলে এইদিকে যদি এইচ অবজেক্ট হয়, এইদিকে যদি এইচ আই হয়, দেখো আমি 4টে কেস করছি। এইচ অবজেক্ট, এইচ আই, এই সিনারিওটাকে আমি বলছি ইনভার্টেড ইমেজ। এর মানে কি, যে দিকে অবজেক্ট তার অপোজিট দিকে ইমেজ, যে দিকে অবজেক্ট তার অপোজিট দিকে ইমেজ, কারেক্ট? এইটা মানে হচ্ছে, ভেবে দেখো, এইচ আই অ্যান্ড এইটা মানে হচ্ছে ইনভার্টেড ইমেজ, মানে হচ্ছে এইচ আই অ্যান্ড এইচ নট, এই দুটো ডিফারেন্ট সাইন। যদি এই দুটো ডিফারেন্ট সাইন হয় তাহলে ভেবে দেখো, ভি অ্যান্ড ইউ এই দুটো কি সেম সাইন হবে? বলো, ভেবে বলো। রাইট। নেক্সট সিনারিও এইরকম, এটাও এইচ অবজেক্ট, এইটাও এইচ আই, এটাও এইচ অবজেক্ট, এইটাও এইচ আই, এইটা হচ্ছে ইরেক্ট অবজেক্ট, ইরেক্ট। যদি অবজেক্ট ইরেক্ট হয় তাহলে ভেবে দেখো, মানে দেখো দুটো একই দিকে আছে, তাহলে এটাকে আমি বলবো ইরেক্ট। তাহলে ইরেক্টের জন্য এইচ আই অ্যান্ড এইচ নট সেম সাইন না ডিফারেন্ট সাইন? দেখো এইদিকে দুটোই পজিটিভ, দুটোই নেগেটিভ, বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে ইউ অ্যান্ড ভি উইল বি, বলো, ডিফারেন্ট সাইন। তোমরা কি পুরো জিনিসটা বুঝতে পেরেছো? তাহলে ইউ আর ভির সাইন দেখে তুমি বলতে পারবে অবজেক্টটা ইরেক্ট না ইনভার্টেড? বলো। হ্যালো, বুঝতে পারলে আমি কি বললাম? তোমরা কি আমার কথা ক্রিস্টাল ক্লিয়ারলি বুঝতে পারলে? কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। যদি কোনো ডাউট না থাকে তাহলে আজকে আমরা এই পজিশনেই শেষ করব। যদি কোনো ডাউট না থাকে তাহলে আজকে আমরা এই পজিশনে শেষ করব।